ভিডিও তৈরিতে আমি এতটা পারদর্শী নয়, তো তবু স্টুডেন্টরা তোমাদের জন্য আমি একটু চেষ্টা করছি মাত্র কিছু শেখানোর। কিছু সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আজ আমি তোমাদের শেখাবো সেট থিওরি। সেট বলি প্রথম একটা উদাহরণ দিয়ে। সেট একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে কতগুলি ফল আছে, আপেল, বেদানা, কতগুলি ফুল আছে, জুঁই, টগর, আর কি কি আছে তোমরা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কেননা জানোই না এরপরে আর কি থাকতে পারে। অনেক কিছু থাকতে পারে অথবা কিছু নাও থাকতে পারে। তাহলে এটা কিন্তু সেট নয়। সেট হবে কি, একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জিনিসপত্র একটা ঝুড়িতে থাকবে। যেমন ধরো একটা ফলের ঝুড়ি, তাহলে ফলের ঝুড়িতে কি কি আছে তোমরা বলতে পারবে কি? যেমন আপেল, আম, বেদানা, তারপরে কি আছে তোমরা আন্দাজ করে বলতেই পারো কি? যেমন ধরো লিচু ইত্যাদি। হ্যাঁ, সেরকম আজকে বোঝাচ্ছি তোমাদেরকে সেট থিওরি। তাহলে সেট থিওরি, তাহলে এটা এই ঝুড়িতে ফল, ফুল ইত্যাদি আছে, এটা সেট নয়। এইটাতে শুধুমাত্র ফলের ঝুড়ি, এটা সেট। তাহলে সেটটা কি? সেটটা হলো ম্যাথমেটিক্সের ভাষায় এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড, ডিফারেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার অবজেক্টস। মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে বললাম নির্দিষ্ট করে বলা হলো যে এটা ফল, তার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। ওয়েল ডিফাইন্ড, যেমন তুমি বললে হিংস্র পশু। হিংস্র পশু কতটা হিংস্র, কার চেয়ে হিংস্র, এরকম যেন কোশ্চেন না থাকে। যদি বলে কেউ মোটা মানুষ, কতটা মোটা, কার থেকে মোটা, এটা ওয়েল ডিফাইন্ড নয়। বুঝতে পারলে? তাহলে ওয়েল ডিফাইন্ড মানে নির্দিষ্ট তার বৈশিষ্ট্য থাকবে, যেমন ধরো ফল, সেরকম ওয়েল ডিফাইন্ড। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? একটা ঝুড়িতে শুধু আপেল 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 আপেল, এটা না। আপেল, কলা, আম, এরকম ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, এটা হচ্ছে সেট। সেরকম আমি এবারে ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি। সেট হচ্ছে, তোমাদেরকে কতগুলো চিহ্ন শিখতে হবে সেট শেখার আগে। কোনো একটা সেটকে যখন আমরা ডিফাইন করব বা দেখাবো, তখন তাকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তার মধ্যে নির্দিষ্ট কতগুলি নাম্বার, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। এটা একটা সেট। এটা কি সেট? না সমস্ত পূর্ণ সংখ্যা সমূহের সেট। এবারে কিছু কিছু সেট, এবার সেটকে দুভাবে দেখানো যেতে পারে। সব সময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাবো, আর দুভাবে দেখানো যেতে পারে। কি? একটা হচ্ছে রোস্টার মেথড। তাহলে একটা হচ্ছে রোস্টার মেথড কি, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। রোস্টার মেথড কি না, একটি নির্দিষ্ট করে দেওয়া থাকবে একটি সেট। যেমন ধরো এ, সেটকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এ ইকুয়াল টু 1, 2, 3, 4 এটসেট্রা এটসেট্রা। এটা হচ্ছে রোস্টার। সেট বিল্ডার মেথডে একই সেটটা কীরকমভাবে লেখা যাচ্ছে? এ ইকুয়াল টু এক্স, এক্স যে কোনো একটি সংখ্যা, সাচ দ্যাট, এই চিহ্নটার মানে হচ্ছে সাচ দ্যাট, এমনভাবে যে, এক্সটা এমনভাবে যে, এক্স সাচ দ্যাট এক্স ইকাল টু 1, 2, 3, 4 ডট ডট ডট। অথবা এই একই সেটকে অন্যরকমভাবে ডিফাইন করা হচ্ছে এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এটা সাচ দ্যাট, এই চিহ্ন আর একটা অন্যভাবে চিহ্ন দেখানো যায় এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড প্লাস। জেড প্লাস মানে সমস্ত পজিটিভ পূর্ণ সংখ্যার সেট, 1, 2, 3, 4 এইসব পূর্ণ সংখ্যার সেট, সেটা হচ্ছে জেড প্লাস। তাহলে এভাবে দেখানো যায়। এটাকে বলছে সেট বিল্ডার মেথড, মানে তার বৈশিষ্ট্যটা দেওয়া থাকবে, আর এখানে কি নির্দিষ্ট সংখ্যাগুলো দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে রোস্টার মেথড, আর এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। স্টুডেন্টরা, তোমাদেরকে সেট আরেকটু কিছু এগোনোর আগে আমি কিছু কিছু সেট সম্পর্কে ধারণা দিই, যেটা ধরো তুমি যেখানেই যাবে এটা নির্দিষ্ট, এই সেটগুলো নির্দিষ্ট, সারা ওয়ার্ল্ডে এই সেটগুলো নির্দিষ্ট। কি কি সেট? যেমন ধরো তোমরা কিছু শিখেছো, এন, এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। তো সেট, কিছু কিছু সেট আছে যেগুলো নির্দিষ্ট ম্যাথমেটিক্সে, যেখানেই যাও এই সেটটার এইটাই আইডেন্টিটি। তাহলে এন, এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। এন হলো সেট অফ ন্যাচারাল নাম্বারস। এন হলো সেট অফ ন্যাচারাল নাম্বারস। কোথা থেকে শুরু? 1 থেকে শুরু, 0 কিন্তু না। 1 থেকে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো ইনফিনিটিভ পর্যন্ত, অসীম পর্যন্ত, এগুলোকে বলে সেট অফ ন্যাচারাল নাম্বারস। 1, 2, 3 এটসেট্রা। জেড, ক্যাপিটাল লেটার জেড। প্রথমেই বলেছি সেটকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে।
জেড হলো সেট অফ ইন্টিজার্স। ইন্টিজার্স মানে যে কোনো পূর্ণ সংখ্যা, মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু প্লাস ইনফিনিটিভে শেষ, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে কি মাইনাস ইনফিনিটিভ, ধরো তুমি -10 ধরলে, তারপরেরটা হবে তাহলে -9, এরকম করে করে তাহলে 1 2 3, এদিকে আছে -1 ইত্যাদি। এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। কিউ, কিউ হচ্ছে সেট অফ র্যাশনাল নাম্বারস। র্যাশনাল নাম্বারস মানে হচ্ছে ভগ্নাংশ, মানে p/q আকারে যেগুলোকে সাজানো যাবে, যেগুলোকে p/q আকারে সাজানো যাবে, অবশ্যই কিউটা নট ইকাল টু 0। তাহলে p/q যেমন 2-এর 3, 3-এর 4, এরকম করে করে মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো, এগুলো হচ্ছে সব সেট অফ র্যাশনাল নাম্বারস। আচ্ছা এখানে একটু বলি, সেট অফ ন্যাচারাল নাম্বারস হলো কি না পজিটিভ সেট অফ ইন্টিজার্সের সেট। ভালো করে খেয়াল করে দেখো, এখানে 1, এখানে তো মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ পর্যন্ত সংখ্যা, তাহলে এখানে 1 থেকে ইনফিনিটিভ পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যাগুলিকে নিয়ে আমরা পাবো সেট অফ ন্যাচারাল নাম্বারস। আচ্ছা র্যাশনাল নাম্বার জানলে এরপর হচ্ছে আর সেট অফ রিয়েল নাম্বারস। সেট অফ রিয়েল নাম্বার শুরু হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, শেষ হচ্ছে ইনফিনিটিভ। এগুলো কি সারা পৃথিবীতে যত সংখ্যা আছে কমপ্লেক্স নাম্বার বাদ দিয়ে সমস্ত সংখ্যাই হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। কি মাইনাস ইনফিনিটিভ, -1 0 1 2 3, এর মাঝে 1 আর 2 এর মাঝে 1.2 1.3 1.4 1.0004 1.0003 এটসেট্রা এটসেট্রা, সমস্ত সংখ্যা, ভগ্নাংশ, দশমিক, পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার সব কিছু নিয়ে হলো রিয়েল নাম্বারের সেট। এবার আছে সি কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বারস। সেট অফ কমপ্লেক্স নাম্বার কি না যে সমস্ত সংখ্যাগুলোকে a + ib আকারে সাজানো যাবে তাকে বলা হয় সেট অফ কমপ্লেক্স নাম্বারস। আইটা কি √(-1), এটা তোমরা আগেই শিখেছো। এ হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, বি হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার তার সঙ্গে যোগ হলো আইবি। তাহলে বলো এই সমস্ত সেটগুলোর মধ্যে সব থেকে বড়কে কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বারের সেট। তারপর আর, তারপর জেড আর কিউ সমান সমান ইকুয়াল কাছাকাছি আছে, সবার থেকে ছোট হলো ন্যাচারাল নাম্বারের সেট। তো স্টুডেন্টরা সেটগুলো কিছু কিছু সম্পর্কে বললাম, এন কিউ এগুলো জানার দরকার, কারণ এই সেট সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে গেলে আমরা ওই জিনিসগুলো আমাদের আগে জানা দরকার। এবার সেটকে দু ধরনের ভাগ করা যায়, টু টাইপস। একটা হচ্ছে ফাইনাইট সেট, আরেকটা হলো ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট কি না সসীম সংখ্যার সেট, যে সমস্ত সেটে যে এলিমেন্টগুলো, সেটের ভেতরে যে সমস্ত সংখ্যাগুলো তাকে আমরা বলবো এলিমেন্ট, যেমন 1 2 3 এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এই ফাইনাইট সেটে এগুলো হবে নির্দিষ্ট। এখানে যেমন একটা এক্সাম্পল আছে, এক্স সাচ দ্যাট 2 <= x <= 9। তার মানে কি এটা কিন্তু অসীম, এর মধ্যে কি আছে অনেকগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এখানে যদি আমরা একটা নির্দিষ্ট করি যে এক্স বিলংস টু জেড, 2 থেকে 9-এর মধ্যে অনেক সংখ্যা আছে, দশমিক আছে, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, অনেক কিছু সংখ্যা, তাহলে ইনফাইনাইট। কিন্তু যদি নির্দিষ্ট করে দিই এক্স বিলংস টু জেড, তার মানে পূর্ণ সংখ্যা, তখন এই সেটটা কি হচ্ছে বোঝাচ্ছে, তখন এই সেটটা বোঝাচ্ছে যে এক্স ইকাল টু কী হচ্ছে 2 3 4 5 6 7 8 and 9। তাহলে 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে ফাইনাইট সেট। তাহলে যদি বলি সেট অফ ভাওয়েলস, অল ভাওয়েলস, কী ভাওয়েল আমাদের কাছে নির্দিষ্ট, এটা হচ্ছে এ ই আই ও অ্যান্ড ইউ, তাহলে 5টা, এই 5টা ভাওয়েলকে নিয়ে একটা সেট, তাহলে এগুলো হলো ফাইনাইট সেট মানে সসীম সেট, যেগুলো নির্দিষ্ট সংখ্যায় আছে তাকে বলবো সসীম সেট। ইনফাইনাইট সেট মানে হচ্ছে অসীম সেট, যেমন কি একটা এক্সাম্পল 1/n সাচ দ্যাট n বিলংস টু n। n হচ্ছে এই বড় ক্যাপিটাল এনটা কি সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারসে কতগুলো সংখ্যা আছে, 1 থেকে ইনফিনিটিভ পর্যন্ত সংখ্যা আছে, তাহলে 1 2 3 4, তাহলে এরকম কতগুলো আছে, তাহলে এই সেটটাকে ভালো করে যদি লিখি তাহলে কী হবে 1/1 1/2 1/3 1/4 এরকম করে করে ইনফিনিটিভ পর্যন্ত আছে, তাহলে এটা হচ্ছে অসীম সংখ্যায় আছে, তাই এটাকে বলবো অসীম সেট। তাহলে দু ধরনের সেট তোমরা জানলে, একটা হচ্ছে ফাইনাইট সেট, একটা হচ্ছে ইনফাইনাইট সেট। এবার আমরা শিখব ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট বললাম,
এরপর আছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ডি নিউমারেবল সেট অ্যান্ড নন ডি নিউমারেবল সেট। একটা হলো ডি নিউমারেবল সেট, মানে অসীম সংখ্যক সেট হয়েও তার মধ্যে গোনা যাবে, গণনযোগ্য, কাউন্টেবল। ডি নিউমারেবল মানে হচ্ছে কাউন্টেবল সেট, গোনা যাবে তার মধ্যে কি কি আছে। যেমন একটা এক্সাম্পল, একটা সেটে আছে 1 2 3 4, এর পরের সংখ্যাটা তুমি নিশ্চয়ই বলতে পারবে কত আছে, 5। তারপরে এনতম সংখ্যাটা নিশ্চয়ই তুমি বলতে পারবে এন, ঠিক আছে। এবারে নন ডি নিউমারেবল মানে হচ্ছে অগণনযোগ্য, কাউন্টেবল নয়। কীরকম, একটা এক্সাম্পল দিলাম, মানে এক্স সাচ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন 4। তার মানে 2 থেকে 4-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে যা তুমি গুনতে পারবে না। শুধু যদি বলা থাকতো পূর্ণ সংখ্যা এক্স বিলংস টু জেড, তখন তুমি চট করে বলে দিতে পারতে যে এক্স ইকুয়াল টু 3, তখন গোনা যেত। কিন্তু এখন 2 থেকে 4 আছে, কোনো নির্দিষ্ট করে বলা নেই। যদি এক্স বিলংস টু কিউ বলে দেয়, কিউ হচ্ছে সেট অফ র্যাশনাল নাম্বার, আগেই বলেছি, তাহলে র্যাশনাল নাম্বার পয়েন্ট দিয়ে অনেক পাবে তুমি। তাহলে 2 থেকে 4-এর মধ্যে এমন কিছু আছে, এত সংখ্যায় আছে অসীম সেট, কিন্তু তুমি বলতেই পারবে না কোনো একটা নির্দিষ্ট করে কি কার পর কী আছে। এটা হচ্ছে অগণনযোগ্য, নন ডি নিউমারেবল সেট। তাহলে একটা হলো ডি নিউমারেবল সেট আর একটা হলো নন ডি নিউমারেবল সেট। স্টুডেন্টরা, তোমরা ভয় পেও না যে আমি ইংরেজিতে বোঝাচ্ছি বেঙ্গলি মিডিয়ামদের জন্য, কিন্তু এটা খুব একটা কঠিন নয়, আমি বাংলা করেও বুঝিয়ে দিচ্ছি। তোমরা সৌরেন্দ্র দে ফলো করতে পারো, তোমরা ওখানেও ভালো করে বুঝে নিতে পারো। আচ্ছা, এবারে আমরা কিছু সেটের টাইপ দেখাবো, কত ধরনের কিছু টাইপের সেট আছে, টাইপস অফ সেট। প্রথমেই বলি সিঙ্গেল টোন সেট। সিঙ্গেল টোন সেট মানে হচ্ছে একপদী সেট, মানে যে সেটে কেবলমাত্র একটাই পদ আছে, একটাই এলিমেন্ট আছে, তাকে আমরা বলবো একপদী সেট, সিঙ্গেল টোন সেট। যেমন এখানে একটা এক্সাম্পল লিখেছি, এক্স বিলংস টু জেড। দেখে সেট সবসময়ই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এক্স বিলংস টু জেড। এই চিহ্নটা হলো বিলংস টু, এরকম কতগুলি চিহ্ন আছে তোমাদেরকে শিখতে হবে। এটা সাজ দ্যাট, এটাও সাজ দ্যাট, এটা বিলংস টু, এটা হবে ডাজ নট বিলংস টু। আচ্ছা, এক্স বিলংস টু জেড 2 লেস দেন এক্স লেস দেন 4। যেহেতু জেডটা আগেই বলেছি পূর্ণ সংখ্যার সেট, সুতরাং এখান থেকে আমরা কি পাই, 2 লেস দেন এক্স লেস দেন 4। কথাটার অর্থ হলো এক্স ইকুয়াল টু 3। কে 2 আর 4-এর মধ্যে পূর্ণ সংখ্যা একটিই আছে, সেটা হলো 3। তাহলে এই সেটটা, এটা যদি এ নাম দিই, তাহলে এ ইকুয়াল টু আমরা কি পেলাম, 3। এ ইকুয়াল টু আমরা কি পেলাম, 3। তাহলে এই সেটটার মধ্যে কটি এলিমেন্ট আছে, কেবলমাত্র একটা এলিমেন্ট আছে, তাহলে একে বলবো আমরা সিঙ্গেল টোন সেট বা একপদী সেট। তো স্টুডেন্টরা, ভিডিওটা একটু হয়তো ক্লিয়ার করতে পারছি না, আমার এই প্রথম প্রচেষ্টা। তো তোমরা দেখো, এরপর আছে নাল সেট। নাল সেট মানে হচ্ছে শূন্য সেট। শূন্য সেট মানে সেটের মধ্যে শূন্য আছে এমনটা নয়, তোমরা ভুল বোঝো না, খুব করে খেয়াল রাখো। নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট মানে হচ্ছে শূন্য সেট, মানে হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা মানে কিছুই নেই, তার মধ্যে শূন্য আছে এমনটা নয়, কিছুই নেই, সেটা হচ্ছে অঙ্কের ভাষায় শূন্য। সেটাকে সিম্বল দিয়ে চিহ্নিত করা হয়, যে সিম্বল সেটা হচ্ছে ফাই। ফাই মানে হচ্ছে নাল সেট, এটা হচ্ছে ফাই চিহ্নটা এই কেউ বিভিন্নভাবে বিভিন্ন রকম লিখতে পারে, ফাই সেট। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি নাল সেটের, কেমন না, এক্স সাচ দ্যাট, বা এভাবে সাচ দ্যাট লিখতে পারো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, যেখানে এক্সটা হচ্ছে যুগ্ম, যুগ্ম মানে হচ্ছে জোড়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, এখান থেকে আমরা কি পেতে পারি, আচ্ছা এখানে একটা কোনো কন্ডিশন দিতে হবে, কন্ডিশন বা শর্ত, যেমন কি এক্স বিলংস টু জেড বলতে পারি, মানে পূর্ণ সংখ্যা। না হলে অনেক কিছু থেকে, রেশনাল নাম্বার থেকে আমরা হয়তো 9 পেয়ে যেতে পারি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, এখান থেকে আমরা কি পেতে পারি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে প্লাস মাইনাস 3 এটা কি যুগ্ম সংখ্যা, নিশ্চয়ই নয়। তাহলে এখানে এই সেটের মধ্যে তাহলে কে আছে, কেউ নেই, তাহলে এটা হচ্ছে ফাই সেট। তো বোঝাতে পারলাম যে নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। যেমন আরেকটা উদাহরণ এক্সাম্পল বলি, যেমন
ইন সেট অফ ভাওয়েলসের সেটে কনসোনেন্ট এ, এই সি, ভাওয়েলের সেটে সি আছে কি নেই, এটা ফাই নাল সেট। এবার আমি বোঝাবো সাবসেট। সাবসেট, সাব মানে একটা বড় জিনিসের কিছু ছোট ছোট অথচ একই জিনিস। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো তোমার স্কুলের বড় স্কুল ঘর, স্কুল বিল্ডিং মানে কি বোঝায়, পুরো স্কুল বিল্ডিং। তাহলে তার মধ্যে ছোট ছোট ক্লাস, যেমন 9-এর ক্লাস, 5-এর ক্লাস, 10-এর ক্লাস, 11-এর ক্লাস, 12-এর ক্লাস, এই ছোট ছোট রুমগুলো হলো বড় ঘরটার এক একটা করে সাব রুম। তো বুঝতে পারলে সাবসেট ঠিক সেই ধরনেরই একটা জিনিস। সাবসেট যেমন ধরো একটা সেট আছে কি 2, 3, 4, 5, 6, এটা পুরো স্কুল বিল্ডিং। দেখো খেয়াল করে তার মধ্যে থেকে কিছু কিছু এলিমেন্টকে নিয়ে আমি একটা সেট গঠন করছি। দেখো 2, 3কে নিয়ে একটা সেট গঠন করছি, 4, 5, 6কে নিয়ে একটা সেট গঠন করছি, 2, 5, 6কে নিয়ে একটা সেট গঠন করছি। এরকম অনেক কিছু হতে পারে। তাহলে এইগুলো হলো একটা বড় সেটের সাবসেট। এইটাকে যদি আমি এ দ্বারা চিহ্নিত করি, এটা যদি বি দ্বারা চিহ্নিত করি, এটা যদি সি দ্বারা চিহ্নিত করি, এরকম ডি দ্বারা চিহ্নিত করি, তাহলে সাবসেটকে কীরকমভাবে দেখাবো, এই চিহ্নটা হচ্ছে সাবসেট। ইউটাকে ঠিক সাইডে এরকমভাবে লিখলে তাকে বলবো সাবসেট। কোনটা ছোট, যেমন মনে করো তুমি লেস দেন শিখেছিলে, ঠিক সেই রকমই এটা হবে। তাহলে ছোটোকে ডি, তাহলে ডি ছোট, এ বড়, তাহলে ডি ইজ এ সাবসেট অফ এ। দেখো এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম, এটাও সাবসেট, আর ডি এটাও সাবসেট, দু ধরনের সাবসেট। এইখানে একটা জিনিস খেয়াল রাখো, দুটো আলাদা চিহ্ন দিলাম, তাহলে একটা হচ্ছে প্রপার সাবসেট, এটাকে বলবো প্রপার সাবসেট। যেমন ধরো একটা জমি, সেই জমিতে আল বা তুমি বেড়া দিলে, তাহলে বেড়াটা কোথায় দেবে তুমি, আলে, হলো। তাহলে আল সমেত জমি যদি বলি তখন বোঝাবে এইটা, যদি বলি আল বাদে জমি তখন কিন্তু বোঝাবে এইটা। তাহলে এটা হচ্ছে প্রপার সাবসেট, এটা হচ্ছে শুধু সাবসেট। ডি ইজ এ সাবসেট অফ এ, ডি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তো ক্লিয়ার করতে পারলাম। তাহলে সেরকম একই রকমভাবে এখানে বলো, তাহলে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এখানে একটু জিনিস আমি লিখতে মিস করে গেছি। এখানে প্রপার সাবসেট মানে কি, মানে বড়টা নিয়ে ডিতে আরও এলিমেন্ট থাকবে। যেমন ধরো 2 মিস করে গেছি, 2, 3, 4, 5, 6। দেখো 2, 3, 4, 5, 6 এই এলিমেন্টগুলো ডিতেও আছে, এতেও আছে। তাহলে এর সমানও হতে পারে অথবা ছোটও হতে পারে, এই হিসেবে এটা হলো সাবসেট। এটা হলো সাবসেট। যেমন তুমি শিখেছিলে 9-এ বা 10-এ লেস দ্যান, ইকুয়াল টু এবং লেস, ঠিক সেই রকমভাবে বোঝার ক্ষেত্রে একটু এই পদ্ধতিটা ব্যবহার করো। তাহলে সাবসেট কি করে হলো, প্রপার সাবসেট হচ্ছে একেবারে লেস। আর এটা কি ছিল 3, 3, যেমন 3 লেস দ্যান ইকাল টু 3, এখানে কি 2 লেস দ্যান ইকাল টু 3, 2 যেমন 3-এর থেকে একেবারেই ছোট, সেরকম এখানে সি, এখানে সি এর থেকে একেবারেই ছোট। এ দেখো এখানে এতে কিছু এলিমেন্ট আছে যেগুলো সিতে নেই, 2, 3 এগুলো নেই, তাহলে সি অলরেডি ছোট, তাহলে সি ইজ এ প্রপার সাবসেট অফ এ। কিন্তু ডি দেখো ছোট অথবা সমান, সেই জন্য ডি ইজ এ সাবসেট অফ এ। তাহলে বি দেখো খেয়াল করে, বি সাবসেট না প্রপার সাবসেট, তাহলে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তাহলে এটা বড়, এই জন্য এটাকে যদি ঘুরিয়ে বলা যায়, এখানে আরেকটু জিনিস বলে দিই, তাহলে এটা তো বড়, তাহলে একে বলবে সুপার সেট। তাহলে এ উল্টো দিকে চিহ্নটা হয়ে যাবে, এই যে সুপার সেট অফ বি, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ অ্যান্ড এ ইজ এ সুপার সেট অফ বি। তো স্টুডেন্টরা এবারে আমি যেটা শেখাবো সেটা হলো ইকুয়াল সেট বা সমান সেট। ইকুয়াল মানে সমান, সমান সেট কীরকম না, এ আর বি দুটো সেট ইকুয়াল হবে তখন যখন এ সেটের যে এলিমেন্টগুলো থাকবে সেটা বি সেটে যে এলিমেন্টগুলো থাকবে তার সঙ্গে ইকুয়াল হবে।